ভাইস্তেরা টাকা পয়সা বানাতে গেলি ওই পরের ক্ষেত্রে জোন বেচলে কাজ হবে না, অন্য কোনো শর্টকাট রাস্তা ধরতে হবে। শর্টকাট রাস্তা আবার কি? তাহলে ওই টু লাইনে কাজ কাম ধরতে হবে। তুলাই না আবার কি জীবনে জোন বেচো তাতে সফল হবা। জোন বেসপা তুই এতদিন জোন বেচে কার বালটা ফেলালি? এই যে তুই মার ভোঙাইতে পড়ি ধরে জোন বেচতেছি, কার বালটা ফেললি? তুই রাত্রির বেলা ওই মাল খার জন্য 200 টাকা দিছিস দিন, তা তো দিতে পারবি না, ওই জোন বেশি করলি কি? তুই পরের জ্ঞান না দিয়ে কি করবি তাই কর। বন্ধু তাহলে ওই মলম পার্টির ওই কাজটা শুরু করা যাক। এখন বাংলাদেশের মানুষটা বুকা সুদা, ইহে ভূগোল বুঝে নিয়ে কোনো বিষয় না, কোনো কায়দায় পাগল ঠাপিয়ে ওই টাকা কয়টা নিয়ে চলে আসবো, আর সাথে যা যা কিছু থাকবে ওই সব নিয়ে চলে আসবো। তা যুক্তিটা তুই এবারে খারাপ দিছিস নি, তা পুলিশের হাতে আর পাবলিক হাতে যদি ধরা খাই তাহলে কি করবি না? বন্ধু ও বুদ্ধি ওই আমার কাছে আছে। 1 নাম্বার, খুব বেশি বড় লোকের সাথে গাড়ি মারি এরা যাবে না, কারণ থেকে টাকা পয়সা বেশি, ধরা চড়া বেশি। কোনো কাজে যদি ধরা পড়ি যায় তাহলে আমাকে বাঁচার কোনো লাইন নেই। 2 নাম্বার, কোনো লোকের মারি ফেলাই দেওয়া যাবে না, তবে ওই মারি ফেলার হুমকি দেওয়া যাবে। 3 নাম্বার, কোনো আসল অস্ত্রপাতি ব্যবহার করা যাবে না, সব খেলনা অস্ত্রপাতি ব্যবহার করতে হবে। 4 নাম্বার, কোনো কারণবশত যদি পুলিশ বা পাবলিকের কাছে ধরা খাই তাহলে তার কাছে চ্যালেঞ্জার করব আর ক্ষমা চাবো। তোরা কি তাহলে এই প্রস্তাবে রাজি? রাজি রাজি। তাহলে আর দেরি করে লাভ নেই, কালকে মিশন শুরু করা যাক। চলো আজকের মতো বাড়ির দিকে যাই। হ্যাঁ চলো 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 চলো। বুয়াল মাছের মতো কেন ওহরে কলম দিবা। আপনি তো একটা পা গেছে, চল আজকে সাপ দিয়ে দিই। ভাই ওই আমরা সরকারি লোক, ওই সরকারি আমাকে পাঠাইছে মানুষের বিভিন্ন কাজে ওই সচেতন করতে। ভাই আপনি শুনেছেন না বাংলাদেশে বর্তমান মলম পার্টির চাপ বেড়ে গেছে? ওই তার মধ্যে একটা হচ্ছে ওই মলম পার্টির হাতে তোমারে বাঁচাইনি। তারা আপনারে কিভাবে ধোঁকা দেবে জানেন? মনে করেন আপনি এই গাড়ি চালা যাচ্ছেন, তারা আপনারে বলবে দাঁড়ান, আপনি দাঁড়াবেন, তারপরে মলমটা এরম বের করবে, আঙ্গুলি মাথায় একটু এরম লাগাবে, আপনার একটু এহিনে লাগাই দেবে, তারপর একটু এহিনে লাগাই দেবে। এই মলম মাইনের পরে তারপরে আপনি আস্তে আস্তে কাইতে পারবেন। এ কি চারিপাশে অন্ধকার লাগতেছে, চোখ যাচ্ছে যাচ্ছে লাগতেছে, সত্যি সত্যি কি তোমরা আমাকে মলম লাগা দিছো? তুমি আর মোটে বুঝতে পারতেছ না তোমার মলম লাগাইছি না? এর কাজ যা যা আছে সব লুট কর। তা বন্ধু মিশন তো একটা সাকসেস করলাম, তা আবার খিদেও তো লেগে গেছে। সেই দুটো চা ভাই সেই খিদে লেগে গেছে, এই চা ভাগ করার আগে কোনো খাওয়া খাই হবে না। তাহলে কি আমরা না খাই মারবো? না খাই মরবি কেন? চল নতুন একটা টেকনিক খারাই গিয়ে তা আবার কমে যা ধান্দা। শুনলাম ওই পাড়ায় রফিকির ভালো ব্যবসা আসছে, চলো একটু বাইক দিয়ে আসি। চল যাওয়া যাক। ও রবিকসা, তা তোমার ব্যবসা বাণিজ্য কিরাম চলতেছে? টাকা পয়সা লুট কর। এই বাদ দিয়ে টাকা পয়সা নে। আরে ওরা এত ধরনের কাজ, ওই সব বালতি ধরে নি। যাই হোক এই লাইনে ছোটখাটো কাজ কাম করি তো ভালোই সাহস হয়েছে, এবার একটা বড় দান মারলি হয়। তা করবে কি?
এই লাইনে চলতে চাই, লাইনেরটা হয়ে যাবে। দোস্ত ইনকাম তো এই লাইনে ভালোই আসছে, আর 2-1 বছর যদি এই লাইনে থাকতে পারি তাহলে তো আমরা পরিবর্তন হয়ে যাবো। ওই তালি থেকে যে কাদার কইলাম, আগে একবার দোকানে যাইয়ে কলা রুটি ভালো খাতে পারিনি, যাই হোক এই মিশনটা কমপ্লিট করতে হবে। কি করবি কদিন? আমি যাই শুনবো আবা কনে যাবেন, কনের সঙ্গে মুই স্প্রে মেরে দিবি নিয়ে বগার ফাঁস। আমার আরো তো কইতে হবে না, আমি এমনিতে আগে একবার দোকান থেকে তো খাতে পারিনি। আবা কনে যাবেন? এ আপা এ তোর বাতারের নাম্বার দে, নাই তোর বাবার নাম্বার দে। হ্যালো, 1000 টাকা দিবা মানে? তুমি কি আমাকে এতে পাগল ঠাপাও নাকি ছোটখাটো চিন্তাই গাড়ি নাকি? এটি কিন্তু আপনার মাইয়ের সম্মানের বিষয়। যদি আপনার মাইয়েরে বাঁচাতে চান 10 লাখ টাকা নিয়ে খালেকের বাংলোয় চলে আসেন। আপনি যদি থানা পুলিশ করতে চান তাহলে বলো আপনার মাইয়ের খাই দেবো, এইভাবে টাকা নিয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ বুঝে আইছি। তোমরা কোথায় কোন বিল্ডিং এ আছো? বন্ধু এই মাইটারে যদি কেউ ছাড়াই না নিতে আসে তাহলে আমার কাছেই থাক। টাকা পয়সা আমার কাছে দেন। দেখি এর মধ্যে সব কাগজ কেন? আমার কি পাগল সুদ্ধা মনে হয়? দিন দিন আমার মাইয়ে বাড়িতে বেরিয়ে গেছে। 3 দিন আবার পাওয়া হলে আমার মাইয়ের তো কিডন্যাপ করেছে আজকে দুপুর বেলায়। তো কথা কর জায়গা পাও না। আমারে ভূগোল বুঝাচ্ছাও, আমারে ভূগোল বুঝাইয়ে আমার মাইটারেও নিবা, আমার টাকা পয়সা গুলোও নিবা। তো মহা জ্বালায় পড়লাম, আমার মাইয়ের আমি বিয়েতে যাবো। বালসাল আমারে বুঝাইলে হবে না, সমস্ত আমজুটের মানুষ জানে 3 দিন আগে তোমার সাথে বেরিয়ে গেছে। কি কয় কি না কয় আমার মাথায় তো কিছু ঢুকতেন না। আমার অত কথা শোনার সময় নেই। বিয়ে শাদী কি হয়েছে? আর যদি না হয় এই নাও কাগজপাতি, যাইয়ে কাজী অফিসে যাইয়ে 5 লাখ টাকা দেন মহর দিয়ে বিয়ে ভরাই দাও। আর সমস্যা নেই, জামা হিসেবে তোমার আমার পছন্দ হয়েছে। শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। বন্ধু আচ্ছা যতক্ষণ এত করে করছে তাহলে বিয়েটা তুই না করলি আমি করি ফেলাই। ভাই আমার মাইয়া 3 দিন আগে একজনের সাথে বেরিয়ে গেছে, আরেকজন এসে বিয়ে দেওয়ার কথা বলছে। আমার কি কাগজ মনে হয় তোমার? এ কি মহা মুসিবতে পড়লাম। তোমার মাইয়েরে আমরা বিয়েতে পারবো না, কিডন্যাপ করেছি তাই কি? টাকা পয়সা তো ভালো আনন্দি, টাকা পয়সা লাগবে না, তোমার মাইয়েরে তুমি নিয়ে চলে যাও। 3 দিন আমার মায়ের সাথে থাইয়ে আমি বিয়ে দিতে পারবো না? মানে পাগল বুঝো? তুমি যদি বিয়ে না আরো তাহলে আমি সমাজের মুখ দেখাবো কে? তোমার মুখ আমি চিনে রাখছি, বিয়ে না আনলি থানায় যাই আমি বিড়ি করে আসবো। এ বিপদ কয় তাই কোন ধরনের বিপদে? আমি যত এই বিপদে এড়াই চলতেছি তত এই বিপদ আমার গাড়ি পর ঠেলে উঠছে। আবার মাইয়ের চেহারাও বেশি একটা ভালো না, এ কালো নাইজেরিয়ান মাল, আমার বিয়েতে মন চাচ্ছে না। আবার ওই উগান্ডা যদি বিয়ে না করি তাও আবার আমার জেলের ভাত খেতে হবে, আসছে ভালো আমি পলাইনের লাইন করি। আচ্ছা চাচা তুমি একটু দাঁড়াতে লাগো, আর এই বিষয়ে আমার পার্টনারের সাথে একটু কথা বলি দেখি। তোরা কি আমার সাথে পলাবি না পুলিশের হাতে ধরা খাবি? এমনিতেই আমার বিয়ে সাথে হতে চায় না, আজুর এখানে মালদারে লাইনা দিয়ে বিয়েটা আমিই করি। পাগল, তুই যদি এই মাল বিয়ে দিস তাহলে মানসি কবে যে চিন্তাই করিয়ে তোদলে ভরিতে আবার বিয়ে দিছে। তাই চল পলায় যায়। আচ্ছা তুমি একটু দাঁড়াতে লাগো, আমরা আসতেছি। চল আমরা পলায় যাই। আলিও নাই বুদ্ধি কাজে দেশে। আমি ভাত খাইয়ে কুইতে আগিনে খিদে লাগবেন তাই
আমার কাছে টাকা নেওয়া অত সহজ? আমি সারা জীবন খেলাম মান্ডির কাছে ফিটারি বাট করি, আর আমার কাছে আছে টাকা নীতি।